আসসালামু আলাইকুম ভাইরা। তো আজকে এই ভিডিওটা করার মেইন রিজন হচ্ছে কি যে আমরা আপনাদের জন্য একটা ইজি সিস্টেম রেডি করছি, ঠিক আছে। আমি আমার টিম মিলে আপনাদের জন্য মালয়েশিয়াতে অ্যাপ্লাই করার একটা সুন্দর পোর্টাল রেডি করছি, যেটা সম্পর্কে আসলে আপনাদের সবার জানা দরকার। আপনারা যারা মালয়েশিয়া থেকে আসার আগে কনফিউশনে থাকেন যে ভাই মালয়েশিয়ার ভালো ইউনিভার্সিটিগুলো কোনগুলা, কোন ইউনিভার্সিটির টিউশন ফি কত, অ্যান্ড আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবো কি না, তো তাদের জন্য মেইনলি এই পোর্টালটা, ওকে, uniapply.online। তো এই পোর্টালটাতে কী কী অপশন আছে, লাইক আপনি এখানে ঢোকার পর প্রথমে একটা অপশন পাবেন ইউনিভার্সিটি লিস্ট বলে, ওকে। তো ইউনিভার্সিটি লিস্টে যদি আপনি ঢোকার পর মালয়েশিয়াতে যতগুলো টপ লেভেল ইউনিভার্সিটি আছে যেগুলো আসলেই ভালো, এই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং, এশিয়ান র্যাঙ্কিং সব কিছু সহ একটা লিস্ট করা আছে। অ্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটিরই ইন্ডিভিজুয়াল পেজ আছে, যেখানে আপনি লাইক মোর ইনফোতে ক্লিক করলে আপনারা একটা ইন্ডিভিজুয়াল পেজ পাবেন, যেখানে ওই ভার্সিটির র্যাঙ্কিং, ক্যাম্পাস লোকেশন, তারপর হচ্ছে কী কী সাবজেক্ট অফার করতেছে, টিউশন ফি কত, রিকোয়ারমেন্ট কী, এগুলো ইন ডিটেলসে দেওয়া আছে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, যারা আপনারা খুঁজেন যে ভাই আমি নিজে নিজে অ্যাপ্লাই করবো, কীভাবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারি, ওকে, তো তাদের জন্য ওখানে হচ্ছে আপনার অ্যাপ্লাই বাই ওন বলে একটা বাটন আছে, যেখানে আপনি ক্লিক করার মাধ্যমে ওই ভার্সিটির অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে ওখানে নিয়ে যাবে, দেন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট কোনো এজেন্সি, ওকে। এটা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করার প্রসেস। এখানে আপনি আরেকটা অপশন পাবেন যে ভিসা হওয়ার আগে আপনার ইএমজিএস ফি কত হবে, অ্যাপ্লিকেশন ফি কত হবে, এগুলোরও ডিটেলস আপনি ওখানে পাবেন। সো ইন ডিটেলসে আপনি একটা পুরো বেসিক ধারণা পেয়ে যাচ্ছেন যে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করার প্রসেসগুলো কী কী, কোন কোন ভার্সিটি ভালো, সাবজেক্ট লিস্ট, র্যাঙ্কিং, সব কিছু ইন ডিটেলসে, ওকে। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই বাই আস বলে, যেটা আসলে আমরা যাতে আপনাকে সাপোর্ট দিতে পারি এই জন্য। তো অ্যাপ্লাই বাই আস বা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা একটা ফর্ম পাবেন, যে ফর্মে আপনার কয়েকটা জিনিস ম্যান্ডেটরি, যেমন নাম, আপনার আইএলটিএস আছে কিনা, আর হচ্ছে এসএসসি বা আপনার একাডেমিক সার্টিফিকেটের রেজাল্টটা কি, কোনো ডকুমেন্টস না। ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি না, ডকুমেন্টস শুধুমাত্র ওই সময় নেওয়া হয় যখন কোনো স্টুডেন্ট আসলে অ্যাপ্লাই করার জন্য কনফার্ম করে। তো আপনি জাস্ট আপনার যদি মালয়েশিয়াতে আসার প্ল্যানিং থাকে অ্যান্ড আপনার সাজেশন দরকার হয়, তাহলে আপনারা ওই ফর্মটা ফিল আপের মাধ্যমে আপনারা আমাদেরকে বলতে পারবেন যে হ্যাঁ ভাই আমার রেজাল্ট এটা, আমার সাবজেক্ট চয়েস লিস্ট হচ্ছে এইগুলা। অ্যান্ড ওখানে বাজেটেরও একটা অপশন দেওয়া আছে যে আপনার বাজেটের রেঞ্জ কত, ঠিক আছে। তো আপনি বাজেট রেঞ্জ সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আমাদের যে টিম আছে তারা আপনার জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনাকে ইনফর্ম করবে, ঠিক আছে। তো আপনাকে একটা সাপোর্টিভ টিম আমরা দিচ্ছি। এরপর আপনি চাইলে আমাদের থ্রুতে, মানে আমাদের যে uniapply.online আছে এটা থ্রুতে প্রসেস কমপ্লিট করতে পারেন, বা আমাদের গ্রুপে অ্যান্ড অন্যান্য জায়গায়, বাংলাদেশে অনেক জায়গায় অনেক এজেন্সি আছে, তার থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার নিজের অ্যাপ্লাই করার জন্য তো অপশন দেওয়াই আছে, অ্যাপ্লাই বাই ওন। সো আপনি অ্যাপ্লাই করার দরকার নেই, আপনি জাস্ট আপনার ইনফরমেশনগুলো নেওয়ার জন্য এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, ঠিক আছে। লাইক আপনি এখানে আরও একটা অপশন পাবেন যে আপনার মালয়েশিয়া আসার কী কী প্রসেস আছে। এরপর অপশন পাবেন যে মালয়েশিয়াতে আসতে কী কী ডকুমেন্টস লাগে, ইএমজেস, তারপর হচ্ছে আপনার মালয়েশিয়াতে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো কী কী, লাইক অ্যাপ, কোন কোন অ্যাপ থাকা ভালো, পেমেন্ট অ্যাপগুলো আছে, ই কমার্স অ্যাপ আছে, কোন কোন জায়গায় গ্রোসারি কিনতে পারবেন, লোকেশনগুলো। তারপর মানে লাইক মালয়েশিয়াতে আসার জন্য আপনাদের বেসিক যা কিছু প্রয়োজন সব কিছু এই একটা পোর্টালে পাবেন আপনারা, ওকে। তো অ্যাভারেজে আপনারা ওয়েবসাইটটা ভিজিট করেন, পোর্টালটা ভিজিট করলে আই থিঙ্ক বুঝতে পারবেন যে এটা আসলে আপনার জন্যই ক্রিয়েট করা, ওকে। তো অ্যাপ্লাই করেন না করেন ডাজেন্ট ম্যাটার, আপনারা জাস্ট ঢুকেন, টপ ইউনিভার্সিটিগুলো দেখেন, এদের টিউশন ফিগুলো দেখেন, সব কিছু দেখে আপনি নিজের পছন্দ মতো একটা ভার্সিটি চয়েস করে আপনি প্রসেস করেন, আপনি নিজে প্রসেস করেন বা এজেন্সিতে প্রসেস করেন বা uniapply-তে প্রসেস করেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ওয়েবসাইট থেকে যারা আপনাকে ইনফরমেশনগুলো দিবে, আসলে আপনি যখন ফর্ম সাবমিট করবেন অ্যান্ড আপনি আপনার বাজেট চেঞ্জটা সিলেক্ট করে দিবেন, তখন এই ফর্মটা যারা দেখে আপনাকে আসলে ভার্সিটি সাজেস্ট করবে তারা সবাই কিন্তু আসলে স্টুডেন্ট এখানে, ওকে। লাইক আমি আছি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, UTM।
একজন আছে INTI, একজন আছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এর, একজন আছে টেইলর্স ইউনিভার্সিটি এর, একজন আছে ইউনিভার্সিটি মালয়ের। যারা অনেকেই ইউনিভার্সিটি মালয় স্টুডেন্ট খুঁজেন তারাও পাবেন এখানে হেল্প। তো ওভারঅল আপনি মালয়েশিয়াতে যারা ফিজিক্যালি স্টাডি করতেছে তাদের থেকে একটা অথেন্টিক ইনফরমেশন পাবেন যে আসলে আপনার বাজেটে তাদের ভার্সিটিতে কন্টিনিউ করা পসিবল কিনা। ওকে, তো আই থিঙ্ক ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে অ্যাটলিস্ট সাজেশন এবং ইনফরমেশন নেওয়ার জন্য হলে uniapply.online আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। ওকে, আপনারা ভিজিট করেন, দেখেন, দেখার পরে যদি আপনাদের মনে হয় যে কোনো আপডেট করার প্রয়োজন আপনারা আমাদেরকে জানান। কারণ যেহেতু এটা একটা নতুন পোর্টাল, নতুন সিস্টেম, তো অনেক জায়গাতে অনেক ল্যাগিংস থাকতে পারে। তো আপনারা দেখেন, চেক করেন, যদি আপনাদের বেশি ইনফরমেশন আরও বেশি কোনো কিছু প্রয়োজন হয়, আপডেট করার প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আই থিঙ্ক এখন যে পর্যায়ে আছে এটা আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য এনাফ। ওকে, সো আল্লাহ হাফিজ।